নমস্কার বন্ধুরা, কেআর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা ভারতের নদ-নদী সম্পর্কে জানবো। পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসতে পারে আজকের এই ক্লাসে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটিকে ইউজফুল মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষে লাইক করে দেবেন, এবং যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভারতের প্রধান নদী কয়টি আছে? ভারতের প্রধান নদী 14টি আছে। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত কিমি? সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য 2880 কিমি। এর মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে 709 কিমি। সিন্ধু নদীর উৎপত্তিস্থল ও পতিতস্থল কোথায়? উৎপত্তিস্থল তিব্বতের মানস সরোবরের হ্রদ থেকে, এবং পতিতস্থল হচ্ছে আরব সাগর। সিন্ধু নদীর উপনদীগুলি কী কী? সিন্ধু নদীর উপনদীগুলি হলো শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা। ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? শতদ্র নদীর উপর ভাকরানাঙ্গাল বাঁধ গড়ে উঠেছে। শতদ্র নদীর মোট দৈর্ঘ্য 1450 কিমি। এর মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে 1050 কিমি, এবং এর উৎপত্তিস্থল হচ্ছে মানস সরোবরের রাক্ষস হ্রদ থেকে। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত কিমি? গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2525 কিমি। গঙ্গা নদীর উৎপত্তিস্থল ও পতিতস্থল কোথায়? গঙ্গা নদীর উৎপত্তিস্থল হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, এবং পতিতস্থল হচ্ছে বঙ্গোপসাগর। গঙ্গার শাখা নদীগুলি কী কী? পদ্মা, ভাগীরথী ও হুগলি হচ্ছে গঙ্গার শাখা নদী। গঙ্গার ডান তীরে ও বাম তীরের উপনদীগুলি কী কী? ডান তীরের উপনদীগুলি হলো যমুনা ও সোন। বাম তীরের উপনদীগুলি হলো রামগঙ্গা, গোমতী, ঘরগড়া, গণ্ডক, বাগমতী, কোশি, বুড়িগণ্ডক ও মহানন্দা। ফারাক্কা ও তেহরি ড্যাম কোন নদীর উপর অবস্থিত? ফারাক্কা ও তেহরি ড্যাম ভাগীরথী নদীর উপর অবস্থিত। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? যমুনা ভারতের দীর্ঘতম উপনদী। এর মোট দৈর্ঘ্য 1376 কিমি। যমুনার উৎপত্তিস্থল ও পতিতস্থল কোথায়? যমুনার উৎপত্তিস্থল যমুনেত্রী হিমবাহ ও পতিতস্থল গঙ্গা নদী। যমুনার উপনদীগুলি কী কী? চম্বল, বেতোয়া ও সোন হলো যমুনার উপনদী। দামোদর নদীর উৎপত্তিস্থল ও পতিতস্থল কোথায়? দামোদর নদীর উৎপত্তিস্থল ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড়, ও পতিতস্থল হচ্ছে হুগলি নদী। দামোদর নদীর উপনদীগুলি কী কী? বরাকর, কোনার, বোকারো ও জামুরিয়া হলো দামোদর নদীর উপনদী। ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কত কিমি? ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য 2900 কিমি। এর মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে 916 কিমি। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল ও পতিতস্থল কোথায়? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল মানস সরোবরের কাছে চ্যামুংডুং হিমবাহ, আর পতিতস্থল বঙ্গোপসাগরের নামচা বারোয়ার কাছে। পৃথিবীর সর্বোচ্চ নদী কোনটি? ব্রহ্মপুত্র হলো পৃথিবীর সর্বোচ্চ নদী। স্কাই রিভার নামে পরিচিত কোন নদীটি? ব্রহ্মপুত্র নদীটি স্কাই রিভার নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদীর ডান তীরে ও বাম তীরের উপনদীগুলি কী কী? ডান তীরের উপনদীগুলি হলো সুবর্ণশিরি, মানস, সংকোচ, তোরসা ও তিস্তা। বাম তীরের উপনদীগুলি হলো বুড়িডিহিং, ধানসিরি ও কপিলি। ব্রহ্মপুত্রের কোন শাখার উপর ভারতের দীর্ঘতম সেতু রয়েছে? ব্রহ্মপুত্রের উপনদী লোহিতের উপর ভারতের দীর্ঘতম সেতু রয়েছে। এই সেতুটির মোট দৈর্ঘ্য 9.15 কিমি। ব্রহ্মপুত্র নদী তিব্বত, চীন, অরুণাচল প্রদেশ ও আসামে কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদীটি তিব্বতের সাংপো, চীনের থালং, জংবো, জিয়ানসিং, অরুণাচল প্রদেশের ডিহং, আসামের সদিয়ার কাছে ব্রহ্মপুত্র ও বাংলাদেশে এই নদীটি যমুনা নামে পরিচিত। কোন কোন নদীর মিলিত প্রবাহীর নাম ব্রহ্মপুত্র? আসামের সাদিয়ার কাছে ডিবং লোহিত নদী ও ডিহংয়ের মিলিত প্রবাহীর নাম হলো ব্রহ্মপুত্র। পৃথিবীর বৃহত্তম নদীখাত কোথায় আছে? নামচা বারোয়ার সাংপোতে পৃথিবীর বৃহত্তম নদীখাত আছে। এই নদীখাতটি 496 কিমি লম্বা এবং গভীরতা গড়ে 5000 মিটার। ভারতের উচ্চতম ড্যাম কোনটি? তেহরি ড্যাম হলো ভারতের উচ্চতম ড্যাম। এটি ভাগীরথী নদীর উপর অবস্থিত। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি কী কী? নর্মদা, তাপ্তি, লুনি ও সবরমতী হলো ভারতের পশ্চিম বাহিনী নদী। কোন কোন নদী যমজ নদী নামে পরিচিত? নর্মদা ও তাপ্তি নদী যমজ নদী নামে পরিচিত। নর্মদা নদীর মোট দৈর্ঘ্য কত কিমি? নর্মদা নদীর মোট দৈর্ঘ্য 1310 কিমি। নর্মদা নদীর উৎপত্তিস্থল ও পতিতস্থল কোথায়? এর উৎপত্তিস্থল অমরকণ্টক বা মহাকাল পর্বত, আর পতিতস্থল খাম্বাত উপসাগরে। নর্মদা নদীর উপনদীগুলি কী কী? হিরণ, বন্যা, কোলার, তাওয়া ও কুন্ডি হলো নর্মদা নদীর উপনদী। ইন্দিরা সাগর, সর্দার সরোবর, রানীপুর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপর অবস্থিত।
তাপ্তি নদীর উৎপত্তিস্থল ও পতিতস্থল কি? উৎপত্তিস্থল মহাদেব পর্বতের মুলতাই এবং পতিতস্থল খাম্বাত উপসাগর। কাকড়াপাড়া ড্যাম ও উকাই ড্যাম কোন নদীর উপর অবস্থিত? কাকড়াপাড়া ড্যাম ও উকাই ড্যাম তাপ্তি নদীর উপর অবস্থিত। তাপ্তি নদীর মোট দৈর্ঘ্য 700 কিমি। ভারতের পূর্ব বাহিনী নদীগুলি কি কি? মহানদী, সুবর্ণরেখা, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী হল ভারতের পূর্ব বাহিনী নদী। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত। কৃষ্ণা নদীর মোট দৈর্ঘ্য কত কিমি? কৃষ্ণা নদীর মোট দৈর্ঘ্য 1400 কিমি। শ্রীসালেম ও নাগাচুর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? শ্রীসালেম ও নাগাচুর ড্যাম কৃষ্ণা নদীর উপর অবস্থিত। মেত্তুর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? মেত্তুর ড্যাম কাবেরী নদীর উপর অবস্থিত। কোন নদী বৃদ্ধ গঙ্গা ও দক্ষিণী গঙ্গা নামে পরিচিত? গোদাবরী নদী বৃদ্ধ গঙ্গা ও দক্ষিণী গঙ্গা নামে পরিচিত। দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কোন নদীটি? কাবেরী নদীটি দক্ষিণের গঙ্গা নামে পরিচিত। গঙ্গা নদী পৃথিবীর কততম বৃহত্তম দীর্ঘতম নদী? গঙ্গা নদী পৃথিবীর 39তম বৃহত্তম দীর্ঘতম নদী। র্যাফটিংয়ের জন্য বিখ্যাত কোন নদীটি? সিকিমের রঙ্গিন নদীটি র্যাফটিংয়ের জন্য বিখ্যাত। কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? মাহি ও সুবর্ণরেখা নদী দুটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। ভারতের জাতীয় জলজ প্রাণী কি? শুষ্ক হলো ভারতের জাতীয় জলজ প্রাণী। যমুনার বাম তীরে ও ডান তীরের উপনদীগুলি কি কি? যমুনার বাম তীরের উপনদী টোন্স এবং ডান তীরের উপনদীগুলি হলো চম্বল, সিন্ধ, কেন ও বেতোয়া। গোদাবরী নদীর বাম তীরে ও ডান তীরের উপনদীগুলি কি কি? বাম তীরের উপনদীগুলি হলো পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা এবং ডান তীরের উপনদীটি হলো মঞ্জিরা। কৃষ্ণা নদীর বাম তীরের ও ডান তীরের উপনদীগুলি কি কি? বাম তীরের উপনদী হলো ভীমা ও মুসি এবং ডান তীরের উপনদীগুলি হলো তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা ও মালপ্রভা। কাবেরী নদীর বাম তীরের ও ডান তীরের উপনদীগুলি কি কি? বাম তীরের উপনদীগুলি হলো হেরেঙ্গি, হেমাবতী, লোকপাবনী, অর্কাবর্তী এবং ডান তীরের উপনদীগুলি হলো লক্ষণতীর্থ, কাবনী, সুবর্ণবর্তী, ভবানী ও অমরাবতী। নর্মদা নদীর বাম তীরের ও ডান তীরের উপনদীগুলি কী কী? বাম তীরের উপনদীগুলি হলো বুরনের, বানজার, শের, সাক্কর ও তাওয়া এবং ডান তীরের উপনদীগুলি হলো হিরণ, বন্যা ও কোলার। ভিডিওটিকে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ক্লাসের ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। নমস্কার।